সংবাদ, বিনোদন সারাক্ষণ। তবে কি ইরানকে ভয় পাচ্ছে ইসরায়েল? যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু থামাতে চাওয়ার আগেই যখন তা ডুবে যায় অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক দ্বন্দ্ব আর সামাজিক ভাঙনে, তখন যুদ্ধ হয় নিজস্ব ধ্বংসের উপকরণ। এটাই এখনকার ইসরায়েল। যুদ্ধ করছে ইরানের সঙ্গে, কিন্তু প্রতিটি মুহূর্তে সে ভয় পাচ্ছে যদি এই যুদ্ধ লম্বা হয়ে যায়, যদি ইরান তাকে ধাপে ধাপে অর্থনৈতিক, সামরিক এবং মানসিকভাবে ভেঙে ফেলে, তখন কি করবে তারা? এ বিষয়ে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষকরা নিজেরাই বলছেন, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তা ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ড একেবারেই ভেঙে দেবে। তবে সবচেয়ে বড় শঙ্কা হলো অভ্যন্তরীণ সিদ্ধান্তহীনতা। একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার চাপ, অন্যদিকে শেষ করার তাড়া। এরই মাঝেই তৈরি হচ্ছে বিভ্রান্তির নতুন এক পরিসর, যেখানে প্রতিটি সিদ্ধান্ত আরো বিপদ ডেকে আনছে। এই যুদ্ধ তাই শুধু ইরানের সঙ্গে নয়, ইসরায়েল লড়ছে নিজস্ব অন্তর্জালা, বিভ্রান্তি আর ভয়ের সঙ্গেও। এদিকে ইরানের সংবাদ মাধ্যম রেডিও তেহরানের বরাতে জানা যায়, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েল যে ভয় পাচ্ছে তা তাদের বিভিন্ন মন্তব্যেই বোঝা যাচ্ছে। এই বিষয়ে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় ইসরায়েলের খুব উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদিবাদী বিশ্লেষক ডেনিস ট্রানোভিচ। তিনি এক নিবন্ধে লিখেছেন, যুদ্ধ চলছে, কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে। স্ট্যানোভিচ আরও জানান, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে। দখলদার ইসরায়েলের জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক এই প্রধান বলেন, ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সাথে তাদের যুদ্ধ শেষ করতে হবে। এই পরিস্থিতিতেও ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারছেন না, তারা বিভ্রান্তিতে রয়েছে। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, 13 জুন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 24 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলেছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 224 জন নিহত এবং 1000 জনেরও বেশি আহত হয়েছে। ধীর, ধৈর্যশীল। অন্যদিকে ইসরায়েল প্রযুক্তির ওপর নির্ভরশীল, কিন্তু রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত। লড়াইয়ের মাঠে ক্ষেপণাস্ত্র ছোড়া যতটা কঠিন নয়, তার চেয়েও কঠিন হলো সিদ্ধান্ত নেওয়া, কখন থামা উচিত। আর যখন একটি রাষ্ট্র যুদ্ধ থামাতে চায় কিন্তু থামাতে পারে না, তখনই বোঝা যায় সে আসলে হেরে যাচ্ছে। ইসরায়েল এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে।